এই হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট। এই হচ্ছে চলে এলাম কুকড়াহাটি ফেরিঘাট। এইখান থেকে সমস্ত ধরনের বাস পাওয়া যাবেন ডাইরেক্ট আপনারা ইচ্ছা করলে। আর এই বড় রাস্তা থেকে আপনারা টোটোও ধরতে পারেন, যদি টোটো ধরেন 10 টাকা ভাড়া। বাঙালির প্রিয় সমুদ্র সৈকত দীঘা। সপ্তাহান্তের ছুটিতে বা স্বল্প খরচে প্রকৃতির কাছাকাছি যেতে দীঘা আজও এক দারুণ আকর্ষণ। তবে গতানুগতিক সড়ক পথের বদলে এবার আমরা বেছে নিয়েছিলাম এক ভিন্ন পথ, রেল ও জলপথের মিশ্রণে এক রোমাঞ্চকর দীঘা যাত্রা। জলপথ ও রেলপথের সমন্বয়ে এই দীঘা ভ্রমণ ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। একদিকে রেলের জানালার সবুজ শোভা, অন্যদিকে জলপথের রোমাঞ্চ, সব মিলিয়ে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটানোর জন্য দীঘা আজও বাঙালি সেরা গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। কম খরচে আরও সহজ যাতায়াতে দীঘা বারবার ফিরে আসার জন্য প্রস্তুত। এখন সময় হচ্ছে 6:30। আমি এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবার স্টেশনে। আর আজকে আপনাদের দেখাবো যে জলপথে কিভাবে দীঘা যাওয়া যায় এবং মাত্র 3 ঘন্টায় আমরা পৌঁছে যাব দীঘা। আমরা বহুবার ট্রেনে গেছি, বাসে গেছি, কিন্তু জলপথে কিন্তু এর আগে আমি দেখাইনি। জলপথেও যাওয়া যায়, দীঘা আপনারা যেতে পারেন ইচ্ছা করলেই। তো আজকে আমি যাব জলপথে, হচ্ছে একদম দীঘা। আর এই মুহূর্তে ডায়মন্ড হারবার স্টেশনে। আর আমি যাচ্ছি ডায়মন্ড হারবার স্টেশন থেকে বাইরে যাব। আপনাদের একটু বলি কিভাবে যাব। এইখান থেকে বাইরে বেরোতে হবে, বাইরে বেরিয়ে আপনারা একদম ঘাটে যাবেন। হ্যাঁ, আর এখান থেকে ওই টোটো ভাড়া নেবে ঘাটে মাত্র 10 টাকা মতন। আপনারা হেঁটেও যেতে পারেন সময় থাকলে, একটুখানি রাস্তা। তো এই হচ্ছে এই বাদিক দিয়ে যেতে হবে। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ঘাটে যাওয়ার। আমি টোটো নিয়ে নিলাম, এই তো। আর টোটো ভাড়া আপনাদের তো বললাম 10 টাকা। ভাড়া হয়ে যাবে সব? হ্যাঁ, সব প্যাকেজ করে নিই। এই হচ্ছে এইদিকে হচ্ছে সোজা জেটি ঘাট চলে গেছে। ইচ্ছা করলে আপনারা এইটুকু পথ হেঁটেও যেতে পারেন, আবার টোটোতেও যেতে পারেন, যেটা খুশি আপনাদের। এই হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট, চলে এলাম। ভাড়াটা দিই। এই হচ্ছে আমি টিকিট কেটে নিলাম। আর ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি টিকিট করলো মাত্র 27 টাকা। আর এইখান থেকে আমি এখন ঢুকবো। এই হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট। এই হচ্ছে জেটিতে চলে এলাম। এই হচ্ছে এখন এখান থেকে কুকড়াহাটির লঞ্চ ছাড়বে। এটা টাইমটা 60 মিনিট, কাউন্টার নাম্বার 1। 6:43 এখান থেকে ছেড়ে দিল আমাদের ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে। ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দেওয়ার পর দেখুন বাইরে প্রচণ্ড কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে। তবে কুয়াশা আজকে বেশ ছিল, তবে হালকা গরমও আছে। মোটামুটি লঞ্চ চললো আমাদের কুকড়াহাটির উদ্দেশ্যে। আর দূরে ওই নৌকো ছোট লঞ্চ মতো দেখা যাচ্ছে। আর আমাদের লঞ্চেও মোটামুটি বেশ ভিড় ছিল বলা যায়। হ্যাঁ, তবে পরপর কিন্তু এখানে প্রচুর লঞ্চ আছে।
এইমাত্র একটা শুশুক দেখা গেল, দেখি যদি কপাল ভালো থাকে ক্যামেরা বন্দি করতে পারি। চলে এলাম আমরা, প্রায় ঘাটে চলে এসেছি, কুকড়াহাটি জেটি ঘাট। এখানে এবার আমরা নামবো। দেখি এই হচ্ছে চলে এলাম কুকড়াহাটি ফেরিঘাট। তো ভেসেলে এলাম, বেশ ভালোই এলাম, মোটামুটি 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কিন্তু এই কুকড়াহাটি। এইবার এইখান থেকে বাস ধরবো নন্দকুমারের। এইখান থেকে সমস্ত ধরনের বাস পাওয়া যাবেন। ডাইরেক্ট আপনারা ইচ্ছা করলে বাসে দীঘা যেতে পারেন, অথবা আপনারা এখান থেকে কেউ যদি ট্রেনে যেতে চাও তাহলে নন্দকুমার স্টেশনে গিয়ে ট্রেন ধরেও যেতে পারেন, আবার ডাইরেক্ট বাসেও যেতে পারেন। সে বাস বেরিয়ে গেল আর চলে এলাম হচ্ছে আমি নন্দকুমার। এবার নন্দকুমার এই হচ্ছে লেভেল ক্রসিং, স্টেশনের দিকে যাব। দূরে দেখা যাচ্ছে নন্দকুমার স্টেশন। বাসের ভাড়া পড়লো আমার হচ্ছে মাত্র 30 টাকা। আর আপনাদের বলবো যে এই বাসে মানে এইভাবে আসতে পারেন, বেশ সুন্দর, খুব কম সময়ে। ভেসেলে লাগলো ওই 40 মিনিট মতন, ডায়মন্ড হারবার থেকে ভেসেলে নদীপথে চলে এলাম নন্দকুমার। আর এবারে এইখান থেকে হেঁটে চলে যাচ্ছি স্টেশনের দিকে। নন্দকুমার রোডে নেমে এইটুকু হেঁটে চলে যাচ্ছি, হাঁটতে বেশ ভালোই লাগছে। বেশ একটা আলাদা অভিজ্ঞতা, জলপথে দীঘা। আমি এই ফার্স্ট যাচ্ছি এই রুটে, তবে সময় কিন্তু অনেকটাই কম লাগছে। বেশ একটা মানে কি বলবো আপনাদের, অ্যাডভেঞ্চারাস জার্নি বলা যায়। তার কারণ যেহেতু আমি এই প্রথম যাচ্ছি, আর এই রাস্তা ধরে হেঁটে 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 যাচ্ছি। বাঁদিকে দেখুন, এই হচ্ছে রেল লাইন। আর এই বড় রাস্তা থেকে আপনারা টোটোও ধরতে পারেন। যদি টোটো ধরেন 10 টাকা ভাড়া। আমি টোটো ধরিনি, হেঁটেই যাচ্ছি। এইটুকু হাঁটা হয়ে যাবে, হাঁটা তো কম হয়। চারদিকে পুরো সবুজ। আর কি বলে, ডায়মন্ড হারবার থেকে আপনারা যে ভেসেল ধরবেন, পরপর কিন্তু ভেসেল আছে। আমি তাড়াহুড়ো করে বোর্ড দেখাতে পারিনি আপনাদের, তবে ওই মোটামুটি 6টা 40-এর ভেসেলটা আমি ধরেছি। আরও তারপরে রয়েছে আবার 7টা 10, 20 এরকম রয়েছে পরপর, মানে মোটামুটি 30 মিনিট অন্তর অন্তর আপনারা ভেসেল পেয়ে যাবেন। আর কুকড়াহাটি নেমে আমি যেরকম বাস ধরে এলাম, এইভাবে বাস ধরে এসে নন্দকুমার স্টেশন থেকে ট্রেন ধরে একদম সোজা দীঘা। নন্দকুমার স্টেশন দেখা যাচ্ছে, এই হচ্ছে নন্দকুমার স্টেশন। এবার টিকিট কাটতে হবে এখানে। তাম্রলিপ্ত এক্সপ্রেস যাচ্ছে, আজকে সঠিক টাইমে আছে।
বেরিয়ে গেল তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর নন্দকুমারে যেহেতু দাঁড়ায় না, তাহলে তাম্রলিপ্ত ধরা যেত। আর ওই দূরে লেভেল ক্রসিংয়ে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমি এখন আছি নন্দকুমার স্টেশনে। এখান থেকে এখন ধরবো 9টা 17। এখানে টাইম, নন্দকুমারের টাইম, সেটা হচ্ছে মেচেদা দীঘা লোকাল, যে ট্রেনটা একদম সাঁতরাগাছি থেকে আসে এবং মেচেদা থেকে চেঞ্জ হয়ে যায় নাম্বার, মানে নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে এটা সোজা চলে যায় হচ্ছে একদম দীঘা। তবে নন্দকুমারে এইভাবে আসবো আমি ভাবতে পারিনি। যাক, আলটিমেটলি ভালো লাগছে যে একটা নতুন স্টেশনে এলাম। মানে আমার কাছে নতুন আর কি। নন্দকুমার এর আগে কোনোদিনও এইভাবে আসিনি। নন্দকুমারে ঢুকলাম, এখান থেকে টিকিট কাটলাম। আমি কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটলাম। ভাড়া পড়লো এখান থেকে 25 টাকা দীঘা পর্যন্ত। ওই হচ্ছে ছাতিম গাছ নন্দকুমার স্টেশনে। এই দেখুন ছাতিম ফুল ফুটে আছে। ফাঁকা স্টেশন মোটামুটি। তবে দীঘায় কিন্তু ভিড় আছে খুব, মানে প্রবল ভিড় হচ্ছে এই দেওয়ালির ছুটিতে। প্রচুর মানুষ, কিন্তু কাতারে কাতারে মানুষ দীঘা যাচ্ছে, কালকে নিউজে যা দেখলাম। তাই আজকে একটু এই রুটে দীঘা গিয়ে দেখি, আর গিয়ে দীঘার পরিস্থিতি আপনাদের নিশ্চয়ই জানাবো, দেখবো যে কীরকম ভিড় আছে। তো ফাইনালি কিন্তু চলে এলো নন্দকুমার স্টেশনে আমাদের সেই মেচেদা দীঘা লোকাল, যে ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়ে। এই হচ্ছে দীঘা। তো সেটা মোটামুটি ফাঁকাই আছে, অত ভিড় নেই। এটা বড়ি জায়গা পাওয়া যাবে একটা, দেখি একটু চলবে। তো ফাইনালি জায়গা পেয়ে গেলাম, ফাঁকাই আছে মোটামুটি। যেটা প্রত্যাশিত ভিড় ছিল, ভিড়ের আশা করেছিলাম, সেই ভিড়টা কিন্তু হয়নি। চলে এলাম হচ্ছে আমরা আশাপূর্ণা দেবী। এইখান থেকে যারা মন্দারমণি যেতে চান তারা কিন্তু যেতে পারবেন। আমি এই পারে দাঁড়িয়ে রয়েছি, এদিকের প্ল্যাটফর্ম নেই, কিন্তু এই পাশে প্ল্যাটফর্ম রয়েছে। যারা মন্দারমণি যাবেন আশাপূর্ণা দেবীতে নামতে পারেন, এখান থেকেও যাওয়া সহজ হবে। আর দেখুন এই শরৎকালে চারদিকে সবুজ হয়ে রয়েছে ধান ক্ষেতগুলো, দারুণ লাগছে কিন্তু। চলে এলাম বাদলপুর, এদিকে কিন্তু প্ল্যাটফর্ম নেই। যেহেতু আমি ডান দিকে দাঁড়িয়ে রয়েছি, এদিকে প্ল্যাটফর্মগুলো পড়ছে না। পরবর্তী স্টেশন হচ্ছে রামনগর, তারপরে ঠিকরা, তারপরে হচ্ছে দীঘা। এলাম, এটাও একটা গোপন রুটও বলা যায়, আমার নদী পথ। চলে এলাম আমরা হচ্ছে রামনগর। এখন ঘড়িতে বাজে 10টা 49। আপনারা চাইলে কিন্তু এখান থেকেও মন্দারমণি যেতে পারেন। এই হচ্ছে রামনগর, ফাঁকা মোটামুটি। ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস রামনগর চলে এলো।
মোটামুটি আজকে কিন্তু রাইট টাইমে ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর যাওয়ার সময় আপনাদের দেখিয়েছিলাম যে নন্দকুমারে ট্রেন রাইট টাইমে ঢুকলো, তার মানে আজকে 6:45-এ হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছেড়েছে। যাই হোক, দেওয়ালির সময় ঠিক আছে, আজকে দেওয়ালির দিন। আর প্রায় দিনই সাউথ ইস্টার্ন রেলের ম্যাক্সিমাম ট্রেন হচ্ছে লেট। তাম্রলিপ্ত কোনো দিন 10টা, কোনো দিন 11টা, 12টা, 2টো এরকম সময় ছাড়ছে। সেদিক থেকে ভালো বলবো এটা। রামনগর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, হাওড়া দীঘা জেনারেলে ভিড় দেখুন, মারাত্মক ভিড় জেনারেলে। পরবর্তী স্টেশন হচ্ছে ঠিকরা। তো ফাইনালি 1 নম্বর প্ল্যাটফর্মেই দিচ্ছে আমাদের ট্রেন। কি অবস্থা! দেওয়ালিতে বাম্পার ভিড়। এটা হচ্ছে দেওয়ালি স্পেশাল, কালী পুজোর স্পেশাল ভিড়। প্রচুর মানুষ কিন্তু এসছে, প্রচুর ট্যুরিস্ট এসছে এই দীঘাতে। বুঝতেই পারছি, আমি যে ট্রেনটায় এলাম হয়তো ফাঁকা ছিল অনেকটাই, মানে যেহেতু সামনের দিকে ছিলাম, কিন্তু পেছনের কোচগুলো বেশ ভর্তি ছিল। আর প্রচুর মানুষ চলেও যাচ্ছে আজকে, কারো কারো অফিস খুলে যাচ্ছে কাল থেকে। খুব স্বাভাবিকভাবেই যা হয় আর কি, সবাই বাড়ি যাওয়ার পালা। 2 দিন কাটিয়ে গেল। নিউজেও দেখলাম যে দীঘা একদম তুলকালাম কাণ্ড, পর্যটকের ঢল নেমেছে। এই দেখুন, প্রচুর মানুষ কিন্তু এখনও যাচ্ছে। আবার সামনে ছট পুজো আছে। তো যাই হোক, আলটিমেটলি নদীপথে চলে এলাম দীঘা। বেশ ভালোই জার্নিটা হলো। এবার একটু সামনের দিকে যাব, সামনের দিকে যাই, আপনাদের একটু দেখাই, সমুদ্রের পাড়টা একটু দেখাবো। আর কিভাবে আপনারা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরবেন, টোটো ধরে হোটেলে যাবেন। সামনেই বাঁদিকে মন্দির রয়েছে, জগন্নাথ দেবের মন্দির, একটু দেখিয়ে নেবো আপনাদের। আর এই দেখুন, তো দীঘা স্টেশন থেকে বাইরে বেরোলাম। আর এই দিক দিয়ে বেরোলেই আপনারা মন্দিরের দিকে যাবেন, জগন্নাথ মন্দির। আর এই দিক থেকে বেরিয়ে আপনারা বিচের দিকে যেতে পারেন। আর এই হচ্ছে আমাদের দীঘা স্টেশনের ফ্রন্ট সাইডটা। প্রচুর ট্যুরিস্ট এসছে, কিন্তু কচিকাচারা দীঘা বেড়াতে এসছে, বোঝাই যাচ্ছে। দীঘা একদম ফুল জমজমাট। আর এই হচ্ছে আমাদের দীঘা স্টেশন। এইবার দেখুন টোটো আর অটো। এই দেখুন টোটো। হোটেল যাওয়ার জন্য আপনাদের টোটো অটো এইখানে পেয়ে যাবেন সব। এই ডান দিক বাদিক প্রচুর টোটো আছে, অটো আছে। কালী পুজো, বুঝতেই পারছেন, দেওয়ালি স্পেশাল গান বাজছে। এই দিকটা চলে গেছে একদম পুরো মন্দিরের দিকে। আর এই হচ্ছে বিচ, একটু বিচটা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের।
ও জমজমাট দীঘা। আর এদিকে দেখুন এসবিএসটিসির বাস, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা ডিপোর বাস। এইখান থেকে আপনারা কলকাতা এবং রাজ্যের সর্বত্র বাস পাবেন। এই বাসটা এখনই ছাড়বে, এটা যাবে বেলগড়িয়া ধর্মতলা হয়ে। আর এই সোজা চলে গেলাম আমরা বিচের দিকে। তবে গরম কিন্তু আছে ভালোই, বেশ ভালো গরম আছে। আর রোদের তেজটা একটু কম দীঘাতে, কিন্তু রাস্তায় ছিল বেশ ভালোই। তবে যাই বলুন, আজকে কিন্তু ঢেউ অনেক কম, মানে সেইভাবে ঢেউ নেই। একদমই ঢেউ নেই। দেখুন আজকে একদমই ঢেউ নেই। ওদিকে তো পুরো গিজগিজ করছে, পুরো জমজমাট। দেখুন প্রচুর টুরিস্ট এসছে দীঘা, পুরো জমজমাট। মানুষ দেখুন গিজগিজ গিজগিজ করছে। ওরে বাপরে বাপ। এদিকে ডান দিকে দেখুন শৌচাগার রয়েছে, হ্যাঁ স্নানাগার রয়েছে। সমুদ্র থেকে এসে স্নান করে আপনারা এখানে আবার ফ্রেশ করে স্নান করতে পারেন। হ্যাঁ এখানে আপনারা ব্যাগ জমা রেখেও সমুদ্রে নামতে পারবেন। যারা একদিনে আসবেন ঘুরে যাবেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। ব্যাগ, মোবাইল ও জুতোর জমা রাখা হয় এই যে। আর এদিকে টুরিস্ট দেখুন শুধু প্রচুর প্রচুর এসছে, গিজগিজ গিজগিজ করছে লোক। আরো কাতারে কাতারে ঢুকছে। আচ্ছা বোটে না, বোট 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 বলে ও না মুচো। তবে ঢেউ কিন্তু আজকে অনেকটাই কম আছে। সি বিচটা একটু দেখালাম, দেখলেন। এবারে যাই হোক আমিও বেরোবো। তো আর ভিডিওটা খুব বেশি বড় করছি না, যতটা পারলাম আপনাদের দেখালাম। নদীপথে যারা আসতে চান তারা আসতে পারেন, খুব অল্প সময় লাগে, সময়টা অনেক কম লাগে। তো আমিও আজকে ঘুরে গেলাম। আপনাদের যদি দেখে কারো মনে হয় যে না যাওয়ার মতন, তাহলেই যাবেন, আদারওয়াইজ ইগনোর করে যাবেন। আর আরেকটা কথা বলি, ভিডিওর কোনো জায়গায় যদি আপনাদের বোর লাগে ওইটা স্কিপ করে যাবেন, ঠিক আছে? দেখান বলছে দাদা আমাদের একটু দেখান। যাই হোক ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না।